হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। তো আছে ফ্রান্স প্যাক আর পর্তুগাল প্যাক নিয়ে। ফ্রান্স প্যাক আর পর্তুগাল প্যাকটার মধ্যে তোমরা কোন প্যাকটা নিবা? আমার মতে দুইটা প্যাকে অ্যাভয়েড করা উচিত। দুইটা প্যাকে নিয়ে আমি খেললাম, তাদের পারফরমেন্স পাইলাম। এখন হচ্ছে যে যদি তোমাদের ফরওয়ার্ড লাইনে কোনো প্লেয়ার না থাকে, রোনালদোর জন্য যাইতে পারো, বা রোনালদো যদি ফ্যান হয়ে থাকো অবশ্যই যাইতে পারো। আর ফ্রান্স প্যাকটা নিয়ে আমি বলতে চাচ্ছি না, ফ্রান্স প্যাক অনেকটা এভারেজ প্যাক দিছে আর কি। এটা বাস্তব কথা। ফ্রান্স প্যাকের ম্যানেজারের কথা বাদ দিলাম, এইখানে যে পর্তুগাল প্যাকটা তোমাদের দেখাই দিই। পর্তুগাল প্যাকে তোমরা ইউজ করতে পারবা জাস্ট এই রোনালদো কার্ড, তারপরে নুনো ম্যান্ডিস, এই কার্ডটা ইউজ করতে পারবা। তাও নুনো ম্যান্ডিসের কার্ডটা আহামরি অত ভালো না। মানুষের যতটা হাইপ, ট্রেনিং করাইলে হয়তো বা ভালো কাজ করতে পারে, কিন্তু অতটা ভালো না। তার থেকে আমাদের আগে কিন্তু হ্যাজার্ড ফিরে দিয়েছিল, ওই হ্যাজারটা কিন্তু ভালো আছে। তারপরে তোমরা হচ্ছে এই ভাটিনা, এই কার্ডটা তোমরা ইউজ করতে পারবা। এটা একটা পারফেক্ট কার্ড রোনালদোর সাথে, এটা তোমরা একবারে মেইন টিমে খেলাইতে পারবা, এটা বাস্তব কথা, এটা আমি ইউজ করি। তারপরে তোমরা হচ্ছে এখানে আছে ডাউন আওয়াজ, এটাকেও তোমরা ইউজ করতে পারবা প্লেয়ার না থাকে তাহলে। তারপরে তোমরা ইউ কানসেলো, যদি রাইট ব্যাকে তোমাদের কার্ড না থাকে তাহলে তোমরা ইউ কানসেলো পারবা। আর রোনালদোর কার্ডটা তো আছেই। এটা 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 পুরো মাথা নষ্ট করা কার্ড। ডিভিশন থ্রিতে ভাই হ্যাট্রিক করে ভাই, 50 ম্যাচে 92 গোল। এর মুখের কথা না ভাই। এই কার্ডটা ভাই পুরা অস্থির লেভেলের কার্ড। তারপরে হচ্ছে কোচের হিসেবে যদি তোমরা কুইক কাউন্টার হয়ে থাকো তাহলে 90 কুইক কাউন্টার কোচ মোটামুটি অ্যাভারেজ। তো তোমাদেরকে আমি বলতে চাচ্ছি পর্তুগাল প্যাকে যদি তোমরা নেও তাহলে তোমরা কুইক কাউন্টার একটা প্লাস পয়েন্ট পাচ্ছ, রোনালদো একটা পাচ্ছ, এছাড়া তোমরা আর কোনো কার্ড পাচ্ছ বলে আমার ধারণা হচ্ছে না। আর ভাটিনা কার্ডটা আছে আর নুনো ম্যান্ডিস, এই চারটা জিনিস পাচ্ছ 2000 কয়েন দিয়ে, এই চারটা জিনিস পাচ্ছ। এখন আমি তোমাদেরকে বলি, তারপরে হচ্ছে তোমরা হচ্ছে ফ্রান্স প্যাকে যদি দেখো, ফ্রান্স প্যাকে তোমরা ম্যানেজার পাচ্ছ, কিন্তু ম্যানেজারের পজিশনে 89। এটা কিন্তু বর্তমানে যে গেমে আসবে 90 পজিশন, যে কোচগুলা এগুলার সাথে এটা আর চলতেছে না। তারপরে তোমাদের হচ্ছে ইমবাপ্পের কার্ডটা, এমবাপ্পে কার্ডের ট্রেনিং করাইলে পারফরমেন্স দেয়, কিন্তু এটা এভারেজ। তাই বিশ্বাস করেন, এটা এভারেজ কার্ড। তোমরা যদি হাইলাইট কার্ড দেখো, এই কারণে এটার পারফরমেন্স, তার থেকে তোমরা যে ফ্রি কার্ড আছে, এমবাপ্পে যে ফ্রি কার্ড আছে ওটা ভাই অনেক। তারপরে তোমরা হচ্ছে ডেমবেলেটা ইউজ করার মতন চলে, ডেমবেলে চলে। তারপরে তোমরা এখানে ইউজ আর করার মতন হচ্ছে এই এই হ্যাজার কার্ডটা আছে, যেটা ইউজ করতে পারো। তারপরে হচ্ছে কান্টে আছে, তারপরে এইটা কার্ড আছে। কিন্তু আমার মতে তোমাদের এই এই কিয়াটা, এই ফ্রান্স প্যাকটা তোমরা অ্যাভয়েড করো। এখন যদি তোমাদের কোনো নতুন টিম হয়, এমবাপ্পে যদি কোনো কার্ড না থাকে, কোনো কার্ড বলতে ফ্রি কার্ডও যদি না থাকে, তাহলে তোমরা অবশ্যই নিতে পারো। আর যদি এমবাপ্পের কোনো ফ্রি কার্ড থাকে বা লগইং এর ফ্রি কার্ডটাও যদি থাকে, তাহলে তোমরা এই কার্ডটা ভাই স্কিপ করো। কারণ আমার মতে এই প্যাকটা সবচেয়ে বড় একটা স্ক্যাম প্যাক। কারণ এইখানে যে প্লেয়ার গুলো দিছে, হ্যাঁ ভাই দেখতে ভালো লাগতেছে, বাট হাইপ আছে, হাইপ অনেক আছে, কিন্তু ভাই হাইপ থেকে তো লাভ নাই, তোমাদের প্লেয়ারের পারফরমেন্স লাগে। আমি ভাই খেলছি, আমার ওদের ওদের সাথে খেলছি, ওদেরকে নিয়ে খেলছি, খেলে দেখছি কে কেমন পারফরমেন্স করে। আর তোমরা বিচার না হলে এইখানে একটা কার্ড দেখো, কার্ডটা কই হবে রে? এই দেখো, এই এমবাপ্পের কার্ডটা। 15টা ম্যাচ খেলছি, গোল দেখো 13টা, অ্যাসিস্ট দেখো কত 19টা। এখানে জাস্ট 15টা ম্যাচ। এইটা দেখো 34 ম্যাচে 26, 15টা অ্যাসিস্ট। দেখছো ভাই, রোনালদোটা ইউজ করার মতন ভাই, যেটা বাস্তব কথা, রোনালদো ইউজ করার মতন। রোনালদো যদি তোমরা চাও ইউজ করতে পারো। কারণ দেখো আমি আমার মেইন টিমে তোমাদের দেখাই, এই দেখো আমি ফরওয়ার্ডে ইয়ামাল ইউজ করি। আর ইয়ামালের গেম প্লে দেখো, অ্যাসিস্ট কয়টা 16টা। আমার ভাই এখানে লাগবে। তারপরে দেখো কুলার ইউজ করি, ভিটিনা ইউজ করি। ফ্রান্সের কোনো প্লেয়ার ইউজ করি না ভাই, ফ্রান্সের খালি জাস্ট হেজার ইউজ করি। হেজারটা ভাই জাস্ট আসার জন্য ইউজ করি। মেইন টিমে দেখো এগুলো আছে, কিন্তু আমি ইউজ করি না। তো ভাই এমন এমন প্যাক দিছে ভাই, আমি জানলে আমি জীবন নিতাম না তোমাদেরকে। তাই আমি বলতেছি যে তোমরা প্যাকটা নেওয়ার আগে 10 বার চিন্তা করবে, 10 বার, কমপক্ষে 10 বার চিন্তা করবা যে তোমরা কোন প্যাকটা নিবা। আর আমার মতে ফ্রান্স প্যাকটা ভাই বড় এক ধরনের স্কাম। তো এই স্ক্যাম থেকে বাঁচার জন্য আমি এই ভিডিওটা করা। এখন তোমরা যদি মনে করো যে তোমাদের ফ্রান্স প্যাকই লাগবে, তাহলে ভাই আমার আর কিছু করার নাই। আমি আমার সর্বোচ্চ যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম,
মানে এখানে দেখো এই কার্ডটা তোমাদের ফ্রিতে দিচ্ছে, আর তোমাদের সিএমএফ পূরণ বা ডিএমএফ তোমার পূরণ হয়ে যাচ্ছে। তারপরে যে মিডফিল্ডারে মেসি তো দিছেই, তারপরে তোমার যদি রোনালদো প্যাক নেও তাহলে তোমরা ভিতিনে পাচ্ছ। তো আমার মতে কোনো কারণেই এই ফ্রান্স প্যাক নেওয়া উচিত না। ফ্রান্স প্যাক নেওয়া মানে পুরো লস। এখন যদি ফ্রান্স ফাইনালে যাওয়ার পরে কোনো প্যাক দেয় তাহলে অবশ্যই ভালো দিবে, কিন্তু এইখানে ভাই একদম না। আর রোনালদো প্যাকটা নেওয়া যায় এই শুধু রোনালদোর জন্য, জাস্ট একটাই কারণ, তাছাড়া আর কোনো কারণ না। আর ভাই এইটাই হচ্ছে আমার কথা। আর গোলকিপারের কথা তো বাদ দিলাম। এই হচ্ছে কথা, তোমাদের এখন যেটা ভালো মনে হয় সেটা করো। আর আমার সাজেশন এটা থাকবে যে তোমরা আরো কিছুদিন ওয়েট করো। কতদিন আছে প্যাক যেটা এখনো মনে হয় এখনো 43 দিনের মতন আছে। তোমরা আরো 40 দিন অপেক্ষা করো, 40 দিন অপেক্ষা করে দেখো যদি ভালো প্যাক আসলো আসলো, না আসলে তো স্কিম মারতেছো। আর আমার মতে তোমরা রোনালদো প্যাকটা নাও আর ফ্রান্স প্যাকটা স্কিম মারো। ভাই এটা আমি বাস্তব কথা কই, ফ্রান্স প্যাকের পারফরমেন্স থেকে আমি হচ্ছে পর্তুগাল প্যাকের পারফরমেন্সটা ভালো পাইছি, বিশেষ করে এই তিনটা প্লেয়ারের। আর একটা প্লেয়ার আছে জাও নাভাস। রোনাল্ডো ম্যান্ডিস ভাই আমার কাছে ভালো লাগেনি, যেটা বাস্তব কথা। রোনাল্ডো ম্যান্ডিসের পারফরমেন্স আমি পাইনি। এই আর কি, তোমাদের এখন এইটাই বলতেছি যে তোমরা ভাবে চিন্তে ডিসিশন নাও। আর আমার সাজেশন থাকবে যদি তোমরা কয়েন খরচ করে নাও তাহলে তোমরা মানে ফ্রি টু প্লে হও, অবশ্যই তোমরা রোনালদো প্যাকে যাও। রোনালদো কার্ড সহজে আসবে না গেমে, আর এটা আমি আগে বলে দিলাম। আর ফ্রান্স প্যাকের কিন্তু এমবাপ্পে ভাই তোমরা পাবা, আরো সামনে পাবা, ফ্রিতে পাবা, এটা গ্যারান্টি। এখন যেটা ভালো মনে হয় সেটা করো। এক্সপিরিয়েন্স থেকে এটাই বলতেছি তোমাদের যে ফ্রান্স প্যাককে অ্যাভয়েড করো। আর এখানে ভাই কোচ নেওয়ারও কিছু নাই, মাত্র 79। তো সামনে আরো 90-এর কোচ আসবে, তো সেটা চিন্তা করে তোমরা হচ্ছে ফ্রান্স প্যাকটা অ্যাভয়েডই করো আমার মতে। এখন যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দিও, তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।